নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রো উইথ গ্রিন। আজকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। কালকে রাতে হঠাৎ খুব বৃষ্টি হয়েছিল। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, হঠাৎ বৃষ্টি হলে পরে অর্কিডে কীভাবে পরিচর্যা করবেন। কারণ যারা নতুন অর্কিড করছেন তারা হয়তো জানেন না বৃষ্টি যতটা অর্কিডের জন্য খুবই প্রয়োজন, বৃষ্টির জল, কিন্তু ততটাই বৃষ্টির হাত থেকে অর্কিডকে বাঁচানো খুব প্রয়োজন। নয়তো আপনার গাছগুলি দেখুন, এই গাছের একটিও পাতা নেই, পাতাগুলো সব হলুদ হয়ে ঝরে পড়েছিল। এরকম হলুদ হয়ে জানুয়ারি মাসে হঠাৎ দু একদিন খুব বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতেই এই গাছের পাতাগুলো ফাঙ্গাসে আক্রমণ হয়ে ঝরে পড়েছিল। আমি এই গাছটাকে বাঁচিয়েছি, দেখুন সবুজ সবুজ দেখা যাচ্ছে। এই জিনিসগুলো না বুঝতে পারলে আপনাদের অর্কিড হঠাৎ কখন মরে যাবে আপনারা নিজেই বুঝতে পারবেন না। দেখবেন সব পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়েছে এবং কাণ্ডগুলো আস্তে আস্তে হলুদ হয়ে পচে গেছে। তাই আজকে ভিডিওতে আপনাদের দেখাবো, অর্থাৎ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনাদের অর্কিডগুলো হঠাৎ বৃষ্টির হাত থেকে রক্ষা করবেন। বন্ধুরা, যারা অর্কিড শেডে করেন, দেখুন আমার এই অর্কিডগুলো সবকটি এরকম শেডের তলায় আছে। এই অর্কিডগুলোতে সেরকম কোনো প্রবলেম হয় না বৃষ্টিতে, কারণ এরা বৃষ্টির জল ডাইরেক্ট পায় না। আর যারা শেড ছাড়া অর্কিড করছেন, এরকম বাইরে ওপেন, দেখুন আমি এই গাছগুলোকে ওপেন রেখেছি, এরকম জায়গায় অর্কিড করছেন, তাদের একটু প্রবলেম হতে পারে। কারণ বৃষ্টি হওয়ার পর হঠাৎ যদি খুব রোদ্দুর ওঠে, সেই সময়টাই সব থেকে বড় প্রবলেম হয় অর্কিডের। আমি এতদিন ধরে অর্কিড করে দেখেছি, আমার কিছু অর্কিড মারাও গেছে। বিশেষ করে গরমকালে যখন বৃষ্টি হওয়ার পর খুব কড়া রোদ্দুর ওঠে, তখন ওয়েদারের হিউমিডিটি বেড়ে যায়। তখন কি হয়, বাতাসে হাওয়া, গরম হাওয়া থাকে, তার ফলে অর্কিডগুলো মারা যায়, এরকম পাতা হলুদ হয়ে মারা যায়। তার জন্য যখনই বৃষ্টি হবে, খুব বৃষ্টি হবে, তারপরে আপনারা এই গাছগুলোকে যেন ডাইরেক্ট সানলাইট না পায় এরকম জায়গায় রাখবেন না, একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখার চেষ্টা করবেন। আর খুব বৃষ্টি হলে পরে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন। কালকে আমাদের এখানে রাত্রে বৃষ্টি হয়েছিল খুব, আজকে আমি তাই জন্য এই গাছগুলোকে সব ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। তাতে কি হবে, গাছগুলো হঠাৎ ফাঙ্গাসের আক্রমণ হওয়ার হাত থেকে বেঁচে যাবে। আর একটি বিষয় বলে রাখি, মিডিয়া হলো খুব প্রয়োজনীয় বিষয়। কারণ মিডিয়ার জন্য ফাঙ্গাস লাগার চান্সটা বেশি থাকে। অনেকে কি করেন, শুধু নারকেলের ছোবড়াতে বসান, নারকেলের ছোবড়াতে ফাঙ্গাস লাগার খুব চান্স বেশি থাকে। তাই নারকেলের ছোবড়াটাকে যতটা পারবেন রিমুভ করে বসানোর চেষ্টা করবেন। আর পারলে শুধু এরকম কাঠকলায় গাছ বসাবেন, এতে গাছের গ্রোথও ভালো হয় এবং খুব হেলদি রুট আসে এবং ফাঙ্গাস লাগার চান্সও খুব কম থাকে। আর যারা এরকম মাউন্ট অর্কিড করেন, দেখুন এটা আমার একটি মাউন্ট অর্কিড, রুট দেখুন এরকম নিচ অবধি চলে এসছে। এগুলোতে দেখুন এরকম সবুজ সবুজ হয়ে গেছে, দেখুন এগুলো কিন্তু ফাঙ্গাস না, এগুলো ন্যাচারালি এরকম জল দেওয়ার সাথে সাথে এরকম আসে, এতে কোনো ভয় পাওয়ার বিষয় নেই। কিন্তু এগুলোতে আপনারা অবশ্যই 15 দিন অন্তর অন্তর বেবিস্টিন স্প্রে করবেন। সাব জাতীয় ফাঙ্গিসাইড স্প্রে করবেন না। আমি আগেও বলেছি, সাব জাতীয় ফাঙ্গিসাইড গাছের পাতা হার্ড করে দেয় এবং এরকম পুরো দাগ চলে আসে, তাতে গাছের সালোক সংশ্লেষে বাধা পায়। আমি আগে সাব ইউজ করতাম, কিন্তু এখন আর ইউজ করি না। বেবিস্টিন একটু দামি হলেও আপনারা অবশ্যই এটি স্প্রে করবেন, তাতে খুব ভালো রেজাল্ট পাবেন। এই গাছগুলো দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে। এগুলো আমাদের ওপেন শেডেই থাকে, সারা বর্ষাকাল ওপেন শেডেই থাকে। কিন্তু যখন খুব বর্ষার নামে, যখন নিম্নচাপ হয় বর্ষাকালে, তখন আমি এই গাছগুলোকে শেডে রাখার ব্যবস্থা করি, কারণ আমার কাছে সেরকম জায়গা নেই যে সবকটি গাছ শেডে থাকবে। আর অবশ্যই এদের একটু সানলাইটও দরকার আছে। আমার এখানে
মর্নিংয়ে 2 থেকে 2.5 ঘন্টা সানলাইট আসে। ভালো সানলাইট ডেন্ড্রোবিয়াম অর্কিডে ফুল আনতে, খুব তাড়াতাড়ি ফুল আনতে সাহায্য করে। আর আপনারা তো সব বুঝতেই পারলেন আমি কিভাবে যত্ন নিই। আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। এগুলো আমার স্পিসিস অর্কিড, দেখুন এটা নোবেলি, এতেও খুব ভালো ফুল আসে, ডেন্ড্রোবিয়ামের একটি ভ্যারাইটি। আর সবার শেষে একটি কথা বলে রাখি, গাছ করতে গেলে গাছকে প্রতিদিন দেখতে হবে যে গাছের কি প্রবলেম হচ্ছে। আপনি সপ্তাহে একবার দেখলেন সেটি করলে চলবে না, গাছকে প্রতিদিন খেয়াল রাখতে হবে যে গাছের কি প্রবলেম হচ্ছে। কারণ গাছ কথা বলতে পারে না, গাছকে দেখেই আপনাকে অ্যাবজর্ব করতে হবে যে গাছের কি প্রবলেম হচ্ছে। তাহলে দেখবেন আপনার গাছ অনেক কম মারা যাবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।